আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো মূলত যারা অনলাইনে নতুন লেভেল আছেন আর কি, তারা অনেকেই আর কি দেখা যায় যে আমি একটা উইনার লিস্ট দিই, সেই জায়গায় আপনারা অ্যাড্রেসটা খুঁজে বের করতে পারেন না যে আমি উইন হয়েছে কি হয়নি, চেক করতে পারেন না আর কি। তো এটা আমি দেখে দেবো কীভাবে চেক করবেন, প্লাস অনেকেই টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করার পর টোকেন পান ঠিকই, কিন্তু টোকেনটার ভ্যালু কত, প্লাস কোথায় লিস্ট আছে, এই সমস্ত বিষয় আপনারা বুঝতে পারেন না আর কি, যে এটা আমি কোথায় অ্যাড করব, এটার ভ্যালু কেমন, প্লাস কীভাবে এটা সেল করব, এভরিথিং বিষয় আজকে ভিডিওতে দেখিয়ে দেবো আর কি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। আর আমাদের পরিবারে যদি নতুন এসে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমাদের টেলিগ্রামটা ফলো করবেন আর কি। তো যাই হোক, আর একটা কথা, যারা আমার টেলিগ্রামে জয়েন আছেন তাদেরকে বলে, অনেক সময় দেখবেন আমার চ্যানেলটা কিন্তু নিচের দিকে এইভাবে হারিয়ে যায়, খুঁজে পান না। তো সেক্ষেত্রে যা করবেন, সিম্পলি যে আমার চ্যানেল আইকনে ক্লিক করবেন আর কি, যেটা আমার চ্যানেল, এটার উপর ক্লিক করবেন, তারপরে ক্লিক করে ধরে রাখবেন, তারপর উপরে থ্রিটা আইকনে ক্লিক করে যে উপরে পিন অপশনে ক্লিক করবেন, যাতে করে আমি যখনই কোনো আর্নিং রিলেটেড কোনো আপডেট দিই সবার উপরে পেয়ে যাবেন আর কি। তো অবশ্যই এটা করে রাখবেন। আর আরেকটা কথা, যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন কিন্তু টেলিগ্রামে জয়েন নাই, তারা কিন্তু অনেক কিছু মিস করছেন। কারণ আমি অনেক আপডেট মানে ভিডিও দিই টেলিগ্রামে, কিন্তু ভিডিও দিই ইউটিউবে, কিন্তু পেমেন্ট আপডেটটা আমি টেলিগ্রামে শেয়ার করি। দেখেন আমি কত পেমেন্ট আপডেট শেয়ার করেছি, কিন্তু ইউটিউবে এত ভিডিও দিই না আমি। তার জন্য আমার টেলিগ্রামটা মাস্ট জয়েন করে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে। তো যাই হোক, মূল টপিকে যাই এবং আজকের ভিডিওটা শুরু করি। তো যাই হোক, সাপোজ আমরা আগে প্রথমে দেখাবো উইনার লিস্টটা কীভাবে চেক করবেন আর কি। তো আমি এই যে এরকম আকারে একটা দিয়ে দেখতে পারবেন পেমেন্ট আপডেট, যারা অফারে জয়েন করছিলেন উইনার লিস্ট চেক করুন আর কি। যে লিঙ্কে প্রথমে ক্লিক করবেন, তো লিঙ্কে সবাই ক্লিক করতে পারেন, কিন্তু এখানে অ্যাড্রেসটা কোথায় পেস্ট করব, সার্চ কোথায় করবো, আপনারা এটা বুঝতে পারেন না মূল কথায়। তো আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো এটার পরে সার্চ দেওয়ার পরে দেখতে পাবেন এইরকম একটা ফর্ম ওপেন হবে আর কি। সেক্ষেত্রে ফর্ম ওপেন হবে, একটু লোড নেবে প্রথম অবস্থায়, লোড নেওয়ার পর ওপেন হবে। তারপরে উপরে ওই যে থ্রি লাইন আইকনে একটা টাচ করবেন, থ্রি লাইন আইকনে টাচ করে দেওয়ার পরে এই যে এই অপশনে টাচ করবেন, ফাইন্ড ইন পেজ, এই অপশনে টাচ করার পর আপনার এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিই। কন্ট্যাক্ট অ্যাড্রেস বলতে আপনার ট্রাস্ট ওয়ালেটের ইথিরিয়াম অ্যাড্রেস বা বিএনবি অ্যাড্রেসটা এই করে দিলে দেখতে পারবেন, নিয়ে দেখেন আমার এটা কিন্তু উইনার লিস্টে আছে, তাই জন্য আমার নামটা দেখাচ্ছে। এইভাবে মূলত উইনার লিস্টটা ছিল, মানে যেই গুগল ফর্মে দিই সিম্পলি থ্রি আইকনে ক্লিক করে এই যে ফাইন্ড পেজ অপশনে করে আপনার ট্রাস্ট ওয়ালেটের বিএনবি অ্যাড্রেস সার্চ করবেন, স্মার্ট কয়েন আর দু এক জায়গায় ইউজার নেম কয়, টুইটারের ইউজার নেম, সেক্ষেত্রে এখানে সার্চ করতে হবে আর কি। সেম প্রসেস, আশা করছি বুঝতে পেরেছেন আর কি। তো এখন সেকেন্ড বিষয়টা দেখাবো। সেকেন্ড বিষয়টা হলো, এই সাপোজ আমি একটু আগে এটা দিয়েছি আর কি, এই টোকেনটা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কীভাবে অ্যাড করতে হয় এটা অনেকেই পারেন না আর কি। তো এই টোকেনটা এখান থেকে কপি করবেন, এটার পর টাচ করবেন, সিম্পল কপি হয়ে যাবে। তারপর আপনার ট্রাস্ট ওয়ালেটে আসবেন আর কি। এটা আমি সেল করেও দেখাবো লাইভে কীভাবে এটা সেল করবেন আর কি। তো এটা সার্চ করবেন, তারপরে উপরে যে সেটিং আইকনে একটা টাচ করবেন, তারপরে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা উপরে সার্চ বারে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন এরকম অপশন আসবে, তারপরে এটা অন করবেন। অন করে এটার পর ক্লিক করবেন, ক্লিক করে এরপর রিফ্রেশ করবেন, দেখতে পারবেন টোকেনটা চলে এসেছে। কিন্তু এখন কথা হলো, এটা আমি কীভাবে সেল করবো আর কি। তো সেল করার জন্য যা করতে হবে, এই যে নিচে ডি অ্যাপস বলে লেখা আছে, এই অপশনে টাচ করতে হবে, যেগুলো এটা হলো সোয়াইপ মূলত। তো তারপরে নিচের দিকে আসতে হবে আর কি। যে নিচের দিকে আসার পরে এই সাইড মুখটা স্কেল করবেন আর কি। তারপর দেখতে পারবেন প্যানকেক সোয়াইপ বলে একটা লেখা আছে, এটার উপর টাচ করবেন। তো মূলত এটা প্যানকেক সোয়াইপ। তাছাড়া এটা মানে যেগুলো টোকেন দিয়েছে কিন্তু ভ্যালু কম, সেগুলো রেখে দেবেন, কারণ এক্সচেঞ্জারে লিস্ট হলে বেশি প্রফিট পাওয়া যায়। এক্সচেঞ্জার আলাদা, প্লাস এটা সোয়াইপ আলাদা। এক্সচেঞ্জারে এই সোয়াইপ ফি এক্সচেঞ্জ করতে কোনো ফি লাগে না, আর এখানে একটু ফি লাগে বিএনবি অল্প কিছু। তারপরে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে উপরে ওখানে যে অ্যাড্রেসটা সার্চ করলেন আর কি, আমার চ্যানেল থেকে নিয়ে আসে, ওই অ্যাড্রেসটা এখানে আবার পেস্ট করবেন আর কি। এখানে পেস্ট করে দিবেন। তো আমি পেস্ট করছি, দেখেন পেস্ট করে সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ইনপুট বলে একটা লেখা থাকবে, ইনপুটে অপশনে ক্লিক করে আই এগ্রি করে কন্টিনিউতে ক্লিক করলে টোকেনটা চলে আসবে। টোকেনটা চলে আসার পরে টোকেনটার উপর সিলেক্ট করে দেবেন আর কি। এটা টোকেনটার উপর সিলেক্ট করে নিচে মানে আপনি কোন কারেন্সিতে নেবেন আর কি, নিচের এটা বিএনবিতে নিতে পারেন, তারপরে বিইউএসডিটি আছে, ইউএসডিটি আছে। তো আমি বিইউএসডিটি নেবো আর কি। বিইউএসডিটি নিলে অনেক সুবিধা আছে আর কি পরবর্তীতে। তো আমি বিইউএসডিটি নেবো। আর যাদের বিএনবি নেই তারা বিএনবিতে নেবেন, কারণ বিএনবি অনেক টাইমে লাগে, আমার এখন যথেষ্ট বিএনবি আছে, তাই জন্য আমি বিইউএসডিটিতে নেবো। নেওয়ার পরে যে ম্যাক্স মানে সব সেল করতে চাইলে ম্যাক্স অপশনে টাচ করে দেবেন। ম্যাক্স অপশনে টাচ করে দেওয়ার পরে এখানে দেখবেন প্রাইসটা শো করবে আর কি। এটা এখন বর্তমান মূল্য হলো $2.72,
মানে এক একটা বিএসডিটির দাম $1 করে, $2.72 আর কি। তো আপনি এখানে অন্য টোকেন অ্যাড করতে হলেও সিম্পল এখানে সার্চ করে এসে দেখবেন আর কি এটার প্রাইস কেমন, এইভাবে দেখবেন আর কি। তো তারপরে যে অপশনে ক্লিক করবেন, অ্যাপ্রুভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছু বিএনবি ফি কাটবে, অবশ্যই আপনার ব্যালেন্সে বিএনবি রাখবেন অল্প কিছু। তারপর দেখতে পাবেন 0.008 বিএনবি ফি কাটবে, অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন, ফিটা কেটে যাবে। তো এখানে মোট 40 সেন্ট মতন বিএনবি খরচ হতে পারে। তো দেখা যাক, মানে এটা অ্যাপ্রুভ হওয়ার পরে এই সোয়াইপ অপশনে ক্লিক করলে হয়ে যাবে। কিন্তু আমার এই টোকেনটা সোয়াইপ হয়ে আমাদের বিওএসডিটি দেবে আর কি, বিওএসডিটি এক একটা দাম $1 করে। তো অ্যাপ্রুভ হতে একটু টাইম নেছে। তারপরে এই যে এটা অ্যাপ্রুভ হয়ে সোয়াইপ অপশনে চলে আসবে, সোয়াইপ অপশনে টাচ করে দিবেন। সোয়াইপ অপশনে টাচ করে এই যে কনফার্ম সোয়াইপ অপশনে টাচ করে দিবেন। আর মানে কীভাবে এক্সচেঞ্জারে সোয়াইপ করতে হয় এই বিষয় নিয়েও আমি একটা ভিডিও কিন্তু তৈরি করব, তাই সবাই অপেক্ষা করেন। আগে আস্তে আস্তে আমি সব জিনিসই শেখাবো, আপনারা ধৈর্য ধরা হবেন না। তারপরে দেখেন 39 সেন্ট ফি, মোট 40 সেন্ট মতন ফি কাটবে। এখানে 40 সেন্ট ফি কাটবে, মোট সোয়াইপ করতে 40 সেন্ট বিএনবি আপনার ব্যালেন্সে রাখলেই যথেষ্ট। তারপর নিচে অ্যাপ্রুভ বাটনে আবার ক্লিক করে দেবেন। অ্যাপ্রুভ বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইওর ট্রানজ্যাকশন সাবমিটেড। তারপরে ক্লোজ বাটনে একটা টাচ করবেন। ক্লোজ বাটনে টাচ করে দেওয়ার পরে উপরে দেখতে পারবেন সাকসেস বলে একটা মেসেজ আসবে এখনই। দেখেন সোয়াইপ সাকসেস, এত বিএসডিটি আর কি। আমার দেখতে পাচ্ছেন ব্যালেন্সে কিন্তু বিএসডিটি দিয়ে দিয়েছে। আমি যদি এখন ব্যাকে মেরে আমার ওয়ালেটে চলে আসে আর কি, দেখতে পাবেন আমার ওই টোকেনটা নেই, কিন্তু আমার দেখেন বিএসডিটি কিন্তু দিয়ে দিয়েছে। আমরা এখন চাইলে এই বিএসডিটিটা আমার কাছে হোক বা কারো কাছে হোক আপনারা সেল দিয়ে বিকাশে টাকা নিতে পারবেন ডাইরেক্ট। আশা করছি বোঝাতে পেরেছি কীভাবে টোকেনটা সোয়াইপ করতে হয়, প্লাস কীভাবে সার্চ করতে হয় আর কি। সার্চ করতে হয় বলতে টোকেনটা কীভাবে সোয়াইপ করতে হয়। আর কী কী বিষয় আপনাদের জানার আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওটা মূলত এই টপিকের উপরে, আর একটু পরে আরেকটা ভিডিও আসবে যেটা আমি দেখাবো আর কি, একটা কাজের আপডেট জানাবো। তো সেই ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন, আর আমাদের চ্যানেলটি ফলো করবেন, আর ভিডিওতে লাইক করবেন। আপনারা কী করছেন, লাইক না করে সবাই লাইক করবেন। আর যারা নতুন আছেন আমাদের টেলিগ্রাম প্লাস ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।